কো-কারিকুলার অ্যাক্টিভিটিস করলে বলে পড়ালেখা করা যায় না, এটা কিন্তু একটা মিথ্যা কথা। এই বছরেই আমি 2বার ডিবেট করেছি, 2বার ডিবেট করার পরও আমি আজকে অর্ধবার্ষিক পরীক্ষা ফার্স্ট হয়েছি। তো আমি সবসময় একটা স্ট্র্যাটেজি ফলো করি, সেটা হলো কনসেপ্ট ক্লিয়ার করতে হবে। সায়েন্সের একটা চ্যাপ্টার পড়ছি, আমি সায়েন্সের চ্যাপ্টারটা যখনই পড়ছি তখন আমাদের ফুল ফোকাসটা রাখতে হবে চ্যাপ্টারটার উপরে। আমার পাশের বাসায় কি হলো, বিড়াল ঝগড়া করছে কেন, এইসব বিষয়ে কিন্তু আমরা মনোযোগ রাখলে চলবে না। শুধুমাত্র ফোকাস করবো চ্যাপ্টারটাতে। এন্ড আমরা শুধুমাত্র চ্যাপ্টারে সীমাবদ্ধ থাকবো না, আমরা আদার যে টপিকগুলো আছে, যেমন আমরা যদি কোষ বিভাজন নিয়ে পড়তে থাকি, আমরা শুধুমাত্র কোষ বিভাজনটা কি, ওই যে অ্যামাইটোসিস, মাইটোসিস, এগুলো যাতে না পড়ি, আমরা একটু ডিপ দেখি আমরা কি কি আসে। যতটুকু ডিপ পড়বো আমাদের কনসেপ্টটা তত ক্লিয়ার হবে। রাইটিং পার্টে আমার সবচেয়ে বেস্ট স্ট্র্যাটেজি হলো, আমি যে বিষয়টা পড়ছি সেই বিষয়টা পুরো ডাইরেক্ট মুখস্থ না করে আমি সেটা আমার মাথায় গেঁথে নিই। যে আমি শ্রমের মর্যাদা রচনা করছি, তাই বলে আমি শুধুমাত্র যা লেখা আছে শ্রমের গুরুত্ব কি, ব্যাখ্যা কি, এই কি সেই কি, আমি জাস্ট গাইড দেখে দেখে কেন পড়বো? আমি পড়বো যাতে আমি এগুলো বুঝতে পারি। আর এর মধ্যে আমাদের বেস্ট যে জিনিসটা, আমাদের অস্ত্র, সেটা হলো এআই। এআই এর মাধ্যমে আমরা যদি কোনো কনসেপ্ট বুঝতে না পারি, আমরা কিন্তু চাইলেই ওগুলো আমরা আস্ক করে আমরা অ্যান্সারও পেতে পারি যে সায়েন্সে কিভাবে ভালো করতে পারি। ইভেন আমরা চাইলে কিন্তু সায়েন্সে কিভাবে ভালো করতে পারি এই টিপস অ্যান্ড ট্রিক্স এআই থেকেও নিতে পারি।